পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যর ওপর নয়। আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মমতা কিচেনের সবাইকে স্বাগত। তো আজকে তৈরি করে দেখাবো একদম মুখরোচক রুটি দিয়ে একটা নাস্তা রেসিপি। তো তার জন্য আমি দুটো আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ মাখিয়ে নিলাম একসঙ্গে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপর দিয়েছি চাট মশলা, বিট লবণ, সাদা লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব মিশ্রণ একসঙ্গে আমি মাখিয়ে নিলাম। এটা খেতে অনেক সুন্দর, মুখরোচক, একদম মুখে রুচি না থাকলে রুচি চলে আসবে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা ভালো লাগবে, দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর আমি সব মিশ্রণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর টোস্ট নিয়েছি 4-5টা মতো, এটা আমি গুঁড়ো করে নিব। রুটি তো খেতে সবাই চায় না, পছন্দ করে না। তো রুটি যদি বেঁচে যায় কিংবা গরম রুটি খেতে না চাইলেও এইভাবে রুটি দিয়ে নাস্তাটা তৈরি করবেন, অসাধারণ লাগবে খেতে, আর সবাই কিন্তু নিমেষে খেয়ে নেবে। তো আমি টোস্টের গুঁড়ো করে নিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপর আমি আরো মুখে টেস্ট আনার জন্য দিয়ে দিলাম কিছুটা সস, টমেটো সস দিয়েছি। তাহলে কিন্তু আরো চটপটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। আপনাদের কাছে যদি লেবু থাকে লেবুও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে কিন্তু লেবুটা ছিল না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে, আর আমি যখন নতুন নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি লাড্ডুর মতো করে লম্বা লম্বা সেট করে নিয়েছি। তারপর এটা আমি টোস্ট যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা একটু মাখিয়ে নেব। তো হামেশাই রুটি কিন্তু আমাদের বাড়িতে হতেই থাকে, সবাই কিন্তু রুটি বাড়িতে হয়। তো রুটি বেঁচে গেলে এভাবে করতে পারেন। রুটি খেতে না চাইলে বাড়িতে ছেলেরা মেয়েরা কিন্তু এটা খুবই আনন্দের সাথে খেয়ে নেবে, আর খেতে খুবই পছন্দ করবে, আবারও একবার বায়না করবে খাওয়ার জন্য। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিগুলো ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি 3টে রুটি নিয়েছি। 3টে রুটি নিয়েছি, রুটিগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিব। তো ঠিক আমি যেভাবে করছি ওইভাবেই করবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর ভালো মতো করে ভাজা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ইউটিউব কিংবা ফেসবুক থেকে যারাই দেখছেন তারা একটা করে কমেন্ট দিয়ে যাবেন। আর সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো রুটিগুলো আমি সবগুলোই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম।
এটা আমি সেরকম কিছুই দিব না, আমি শুধু একটা ডিম দিয়েছি আর একটু লবণ দিব, কারণ আলুতে আমি কিন্তু সব মশলাই ব্যবহার করেছি, এটা আমি সেরকম আর কিছু ব্যবহার করব না। তারপর আমি রুটিগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো এভাবে এভাবে পরিয়ে নিব। পুরোটাই আমি একদম সাজিয়ে নিচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছেন এভাবে মুড়ে নিতে হবে। আলু যেটা আমি নিচে দিয়েছি সেই অংশটা যেন একটু দেখা না যায়, এভাবে এইভাবে সবগুলোই আমি করে নিব। তো খুবই মুখরোচক হয় এটা, খেতে কিন্তু খুবই সুন্দর, আর মুখে রুচি না থাকলে রুচি চলে আসবে। আর এখন বৃষ্টির সময় এই রেসিপিগুলো তৈরি করতে পারেন, ঘরে বসে খাওয়া যায়, খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আপনাদের কিমতি সময় ব্যয় করে যে ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত এই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি, সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলায় চলে যাব। গ্যাসের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তারপর একটু তেলটা গরম হলেই, খুব একটা গরম করব না, হালকা একটু গরম হলেই কিন্তু আমি এগুলো ছেড়ে দিব। তো এই রেসিপিটা আমি আগেও দিয়েছি, আবারও একবার দিলাম। এই রেসিপিটার নামটা আপনারা বলে যাবেন, আমি এই রেসিপিটার নাম কিন্তু দিইনি, আপনারা নামটা বলবেন এটার কি নাম দেওয়া যায়। তো সবগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সস দিয়ে পরিবেশন করব। তো এটা সস দিয়ে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটা। রুটি খেতে না চাইলে বাড়িতে ছেলে মেয়েরা এভাবে তৈরি করুন, নিমেষে খেয়ে নেবে। এটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে।
আজকে এই পর্যন্ত, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা আবারও আসবো আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।